এবার বিস্তারিত। এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে যুবকদের জন্য মানসম্পন্ন শিক্ষা ও শোভন কর্মসংস্থান প্রয়োজন। রাজধানীতে এক সেমিনারে বিশেষজ্ঞরা বলেন, দেশের সার্বিক উন্নয়নে অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই। কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের নজর দেওয়ার তাগিদ দেন বক্তারা। ন্যায্যতা ও সমতার সুযোগ যেন সমাজের প্রতিটি নাগরিক পান, সেটিও নিশ্চিত করার সুপারিশ করেন বিশ্লেষকরা। আমাদের যে খাদ্য ক্ষেত্রে উদ্যোক্তা এবং কর্মসংস্থান জাতীয় এসডিজি রিপোর্ট 2025-এ যুব সমাজের ভাবনা জানতে সোমবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই সেমিনারের আয়োজন করে এসডিজি বাস্তবায়ন নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ। আমাদের পরে যারা আসবে তারা যেন এই প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের সঞ্চালনায় সেমিনারে নিজেদের ভাবনা সুপারিশ তুলে ধরেন তরুণরা। এ সময় যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন, কর্মক্ষেত্রে নারীদের প্রতিবন্ধকতা দূর করার দাবি জানান তারা। রুট লেভেলের যে এডুকেশন, সেই এডুকেশনটাতে আসলে আমাদের মনে হয় যে আরো একটু বেশি ফোকাস করা উচিত। আমাদের উন্নয়ন কিভাবে আরো কম কার্বন নির্গমনে হতে পারে সেই জায়গাটায় আমাদের গ্রুপের সে আলোচনাটা এসেছে। লোকাল ইউথ এন্টিটিস যারা আছে তাদের যেন ওই রিসোর্স, নলেজ এবং অ্যাকাউন্টেবিলিটির অ্যাক্সেসটা তৈরি করা যায়। অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠায় ন্যায্যতা ও সর্বজনীন নীতি জরুরি। ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহিতার প্রয়োজনীয়তাও অনুভব করেন তারা। বাংলাদেশের আগামী দিনের উত্তরণের জন্য আমরা মানসম্পন্ন শিক্ষা যদি না পাই এবং শোভন কর্মসংস্থান যদি এটা থেকে না নিঃসৃত হয়, তাহলে পরবর্তী পর্যায়ে যাওয়ার সুযোগ অনেক আটকে যাবে। কর্মসংস্থানের কথা যখন আমরা বলেছি শোভন কর্মসংস্থান, সেখানে কিন্তু শোভন কর্মসংস্থান করতে গেলে আমাদের নিম্নতম মজুরির বিষয়টা কিন্তু আসবে। এইসব বিষয়গুলো কিন্তু আমাদেরকে সমাধান করতে হবে। সেমিনারে তরুণদের ভাবনা ও বিশেষজ্ঞদের পরামর্শের সঙ্গে একমত পোষণ করেন সরকার ও জাতিসংঘের প্রতিনিধিরা। বলেন, সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ খুঁজতে হবে। এই যাত্রায় বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ। শুধু সাফল্যের গল্প না, এখানে যে জায়গায় সমালোচনা আছে, যে জায়গায় উন্নতি করার জায়গা আছে, সেগুলো আমরা চিহ্নিত করতে চাই। আমরা কিন্তু মনে প্রাণেই মনে করি যে বাংলাদেশের ভবিষ্যৎটা আপনাদের হাতে এবং আপনাদের নেতৃত্ব দিতে হবে। আমরা চাইবো যদি নেক্সট ভিএনআর যখন হয়, হোপফুলি যখন একটা ডেমোক্রেটিক ইলেক্টেড গভর্নমেন্ট আসেন, প্রত্যেকটা ডিভিশনে যাতে একটা ইউথ স্পেসিফিক প্ল্যাটফর্ম থাকে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে তরুণদের রাখারও পরামর্শ আসে সেমিনারে। এইটার অগ্রগতিকে রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।